আচ্ছা, তোমরা কখনো ভেন্ডি আর ফুলকপি দিয়ে এই রেসিপিটা ট্রাই করেছো? যদি না করে থাকো তবে নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, ভীষণ ভালো হয়। ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপাতে বসিয়ে দিলাম। এখানে পোস্ত আর মগজদানা এক চামচ ভিজিয়ে রেখেছি। আর এখানে হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু কাজু আর কিশমিশ, আর লাগছে এখানে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীর। এই ক্ষীরটা আমার ঘরেই করা, তো এই ক্ষীরটা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে মিক্সার গ্রাইন্ডারের জারে আমি এক চামচ পোস্ত আর মগজদানা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 7-8টা কাজু বাদাম আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 20-25টা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল। এবার খুব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডার জারে পেস্টটা করে নেব। এদিকে দেখো ফুলকপিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে এটাকে রেখে দিচ্ছি। এদিকে মিক্সার গ্রাইন্ডারের জারে মশলাটাও আমার খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করা হয়ে গেছে। তো সব উপকরণ রেডি। এবার চলো কড়াইয়ে চলে যাওয়া যাক। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, একটুখানি লবণ ফেলে দিয়ে ভাপিয়ে নাও ফুলকপিগুলোকে প্রথমে সুন্দর করে ভেজে নেব। একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ভেজে নেব মিনিট 2-3। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। না হলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। ফুলকপিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চামচ বাটার, ওই তেলের মধ্যেই। বাটারের ফ্লেভারটা না এই রেসিপিতে অসাধারণ লাগে, খুব বেশি দেবার দরকার নেই, হাফ চামচ দিলেই হবে। খুব অল্প তেল বাটারেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতে অসম্ভব লোভনীয় হয়, একদম খেলে মুখে লেগে থাকবে। তারপর একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ব্যাস, ফোড়নটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এবার আমি ওই যে ভেন্ডিগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। ছোট ভেন্ডিগুলোর শুধু পিছনটা আর মাথাটা ফেলে দিয়েছি, আর বড় ভেন্ডিগুলোকে মাঝখানে একটা করে টুকরো করে নিয়েছি। ব্যাস, যার যেমন পছন্দ ভেন্ডিগুলোকে সেভাবে কেটে নিতে পারো, তবে একদম গুঁড়ো করে কেটো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটুখানি লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম ভেন্ডিগুলোকে। প্রথমে একটুখানি ঢাকা দিয়ে এটাকে মিনিট 3-4 ভেজে নিতে হবে হালকা আঁচে। এভাবে একবার মালাই ভেন্ডি ফুলকপি বাড়িতে বানিয়ে দিয়ে দেখো সবাইকে, বিশেষ করে বাচ্চারা। এখনকার দিনের বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করবে, আর যারা একটু মিষ্টি খাবার পছন্দ করে তারাও ভীষণ ভালোবাসবে। মিষ্টি কিন্তু এখানে আমি কোনো রকম অ্যাড করব না, কিন্তু তবুও এটা মিষ্টি হবে, কারণ একটা কাজুর মিষ্টত্ব আছে, কিশমিশের মিষ্টত্ব আছে, আর ওই যে ক্ষীরটা করে রেখেছি, ক্ষীরটা কিন্তু আমি মিষ্টি দিয়ে করে রাখিনি, তবুও ওই ক্ষীরের একটা মিষ্টি ভাব থেকেই যায়, তাই মিষ্টি এক্সট্রা করে অ্যাড করবার কোনো প্রয়োজন নেই। তবুও এই রান্নাটা ভীষণই সুস্বাদু হবে। ঢাকনাটা খুলে আবার মিনিট 3-4 ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে সুন্দর করে ভাজা করে নেব। এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে, রাত্রের ডিনারেও বানিয়ে নিতে পারো, রুটি দিয়েও এটা অসম্ভব ভালো লাগে, আর ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত দিয়েও খেতে পারো। আমরা তো সাদা ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম, তবে হ্যাঁ, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়েছিলাম, তখনও খুব ভালো লেগেছিল। অনেকটা হয়েছিল, দুপুরে ভাত দিয়ে খাবার পরেও রাত্রে আমরা রুটি দিয়ে যখন খেয়েছিলাম অসম্ভব ভালো লেগেছিল। ভেন্ডিটা ভালো করে ভেজে নেবার পর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে জারে যে মশলাটা করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলটাও কিন্তু আমি ফুটনো জলই ব্যবহার করেছি। যে জলটুকু ব্যবহার করব ফুটনো জল ব্যবহার করব, কোনো কাঁচা জল ব্যবহার করবার কোনো দরকার নেই, তাহলে না মানে এটার ফ্লেভারটা কেমন একটা পেনসা হয়ে যাবে, তাই অবশ্যই ফুটনো জল ব্যবহার করো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে কষতে দেব মিনিট 4-5। দেখো
আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে। আর এবার আমি একটু আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেন্ডিগুলো গলে যেতে পারে, তাই একটু স্মুথলি এটাকে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে। জলটা খুব বেশি দেবার দরকার নেই, আবার একদম কম দেবারও দরকার নেই। মোটামুটি একটু ফুটবে, যত মানে মিনিট 4-5 না ফুটলে কিন্তু রান্নাটা টেস্টটা আসবে না। তাই অবশ্যই মিনিট 4-5 যাতে ফুটতে পারে জলটা দিয়ে, সেরকম পরিমাণে জল দিও। আমি এরকমই দিয়েছি যাতে একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি ভাব থাকে। তো এবার ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে ওইখান থেকে ক্ষীরটা আমি একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওখান থেকে 1 চামচ ক্ষীর নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো সেই ক্ষীরটা আমি এই লাস্টে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারো। খোয়া ক্ষীর যদিও না থাকে বাড়িতে, এমনি ক্ষীর না থাকে, তবে ফ্রেশ মালাইও ব্যবহার করতে পারো, তাহলেও হয়তো ভালো লাগবে। আমি মালাই ব্যবহার করে কোনোদিনও দেখিনি, তবে আমার মনে হয় মালাই ব্যবহার করলেও ভালো লাগবে। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর একটুখানি হাতে ক্রাশ করে কাসুরি মেথি দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। খেতে অসাধারণ হয়, একবার বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। তো আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা রাখছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নতুন নতুন ভিডিও দেখবে। আর হ্যাঁ, আমার মনে হয়েছিল নামানোর আগে যে লবণটা একটু কম, তাই আরেকটু নুন অ্যাড করে দিলাম। লবণটা না শেষে চেখে তারপরে একটু লবণ দেবে, কারণ এটা মানে এটা খুব নোনতা হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই ভেন্ডিতে লবণ দেওয়া হয়েছিল, ফুলকপি ভাজবার সময় লবণ দেওয়া হয়েছিল, লবণটা একটু বুঝে অ্যাড করবে। তো ব্যাস কমপ্লিট। চলো এবার পরিবেশন করে দেব। তো টাটা, বাই বাই।